আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দেখে নিচ্ছেন আমার আজকের ব্লগে কি কি থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে একটুখানি হলেও আপনাদের ভালো লেগে যেতে পারে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর শুরুতেই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করেন, এই অনুরোধ রইল। তো শুরু করা যাক আমার আজকের ব্লগটি। এখন হচ্ছে 6টা বাজে, মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে পড়েছি। তো আজকেও একাই বেরিয়েছি, দেখা যাক কতক্ষণ পর্যন্ত হাঁটতে পারি। হাঁটছি আর প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করছি। তার সাথে সাথে আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে এসেছি। সকালবেলা হাঁটার পরে একটু বাজারে গিয়েছিলাম, ভেবেছি মাছ সবজি ফেলে নিয়ে আসব। তো 7:30 বাজে, কিন্তু এখনও কিছুই উঠে নাই। এই যে রেডি করতেছে, সাজাচ্ছে বাজারটা। তো না পেয়ে কী করব, চলে এসেছি বাসায়, আর কি করা। তো এই যে সুন্দর রোদ উঠছে, জলমল আকাশ, আর বিল্ডিংয়ের উপরে এই যে রোদের স্নিগ্ধতা যখন পড়ে তখন দেখতে অনেক ভালো লাগে। সোনালি রোদ আর বিল্ডিংয়ের কালারটাই অন্যরকম হয়ে যায়। বারান্দায় কিছুক্ষণ উপভোগ করে এখন একটু নাস্তা খাওয়ার আগ দিয়ে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো খেয়ে নিচ্ছি, দুজনেই একসাথে খেয়ে নিব। তো ওনাকে আগে দিয়ে দিচ্ছি, পরে আমি খাবো। আলাদা একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, তা 2 চামচ দিয়েছি এখানে, মানে ভিজানোর পরে আর কি এই গ্লাসে। তো একটু লবণ আর লেবুর রস দিয়ে খেতে ভালোই লাগে, শুধু শুধু খেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। আর লবণ আর লেবুর রস দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়, এই কারণে খেতে ভালোই লাগে এটা আর কি। তো উনি একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, আবার চলে আসবে দুপুরের আগে আর কি। দুপুরে এসে ভাত খাবে এখানে ঘরে, ভাত না সরি, খাবার খাবে আর কি। তো উনি চলে যাওয়ার পরে এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি। তো খেয়ে রান্নাঘরে চলে যাব। ঢেঁড়স ভাজি করছি, তো চুলায় বসিয়ে একটু বারান্দায় গিয়ে গাছগুলি দেখে চলে এসেছি। একটু ঢেঁড়স ভাজিতে পোড়ামরিচ দিয়ে দিলে, মানে চিলি ফ্লেক্স দিলে ভালোই লাগে, গ্রান লাগে। তো একটু দিয়ে ভালো করে ভেঙে চুড়ে বেজে নিচ্ছি, কারণ আস্তে আস্তে থাকলে মনে হয় ভালো লাগে না। এখন যেহেতু খালি খালি সবজি খাই, একটু নরম সরম হলে, লসর কসর হলে ভালোই লাগে। তো এর জন্য এইভাবে আমি একটু ভেঙে চুড়ে দিচ্ছি আর কি। তো একটু মুরগির গোশত ভিজিয়েছি, তো সেটা বসাবো। মুরগির গোশতটা হচ্ছে একটু আজকে রোস্ট বানাবো, পোলাও রান্না করে নিয়েছি, তো রোস্ট করব। আর এই তো একটু লটিয়া মাছ ভিজিয়েছি, এটা রান্না করব। এটাই প্ল্যান আজকে। যে গত কয়েকদিন আগের রক্ত নিয়েছিল হাত থেকে, এখনও কালো দাগ যাচ্ছে না, খুব ব্যথা করে। প্রথমে মুরগির গোশতগুলোতে আমি একটু লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। বেশি অনেকক্ষণ ভাজবো না, জাস্ট এই পাশ ও পাশ কালার চেঞ্জ হলেই নামিয়ে নিব। গোশতের 2 পাশে আমি এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আর কি নামিয়ে নিচ্ছি, একটু তেলটা সেকে। এই তেলে আমি পেঁয়াজ ভেজে নিব, এর জন্য ওই তেলটাতে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো একটু ঘরোয়া পদ্ধতিতে আসলে রোস্ট একদম যে গোটা করে রান্না হচ্ছে তা না, ঝটফট সহজ পদ্ধতিতে যাই আছে তাই দিয়ে রান্না করছি। প্যাকেট মশলা দিয়ে রান্না করব, যার কারণে বেশি ঝামেলা হবে না।
পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে আর কি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। তারপরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ নিচে বেজে যাচ্ছে মুরগির গোশতের যে ইয়েটা ছিল, ঝোলটা ছিল। তো এর ভিতরে আমি একটু টক দই ভালো করে ফিটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে পেঁয়াজগুলো হয় আর কি। এরপরে দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি রোস্ট মশলা 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর জিরা পাউডার দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি গোশতগুলো দিয়ে দিচ্ছি, এগুলিও গোশতের সাথে মশলাগুলি ভালো করে ভেজে নেব। তো আশপাশের যে মশলাগুলো লেগে আছে এগুলি পানি দেওয়ার পরে উঠে যাবে, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপরে এখন দিয়ে দিচ্ছি পানি। তো একটু মিডিয়াম আগুনে রান্না করব। 5 পিসের মতো দিয়েছি কাঁচামরিচ। যেহেতু ভেজে নিয়েছি আর একটু মিডিয়ামের থেকে একটু লো হিটে রান্না করছি, আর পানি বেশি দিব না, বেশি ঝোল করে রান্না করব না, একটু মাখা মাখাই থাকবে এই জন্য। এর ভিতরে লটি মাছগুলো চুলায় বসিয়ে দিয়েছি একবারে সব কিছু দিয়ে। তো ওই দিক দিয়ে আমার ফোন আসছিল, যার কারণে ফোনে কথা বলতে গিয়ে এক সাইডে একটু লালই হয়ে গিয়েছে। তো দেখি যদি বেশি শুকনো মনে হয় আর একটু পানি দিয়ে তারপরে একবারে নামিয়ে নেব। তো মনে হচ্ছে বেশি শুকিয়ে গেছে, ছেলেরা আবার ঝোল চাইবে, তো এই জন্য ভাবতেছি একটু পানি দিয়ে দিব। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু। লাস্ট পর্যায়ে চিনিটা দিয়ে নামিয়ে নিচ্ছি। এর ভিতরে এই লটিয়া মাছগুলো ফুটে উঠেছে। তো একটা টমেটো গোটা দিয়েছি, এগুলি ডিপ ফ্রিজে থাকা, এখন ভেঙে ছুঁড়ে একটু দিয়ে দিচ্ছি। আর একদম শুকনো হয়ে গেলে একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব লটিয়া মাছগুলি। লটিয়া মাছ শুকিয়ে গেলেই ভালো লাগে খেতে, জল জল ভালো লাগে না। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, চুলা অফ করে দিয়েছি, দিয়ে এখন রুমে কিছু কাপড় চোপড় আছে এগুলি জায়গায় রেখে দিচ্ছি। তো আমাদের কাপড় তো মহিলাদের কাপড় বেশি হয়, তো এগুলি ভাঁজ করে রেখেছিলাম আরও আগে, তো এখন জায়গায় ডয়ারে রেখে দিচ্ছি। এগুলি নিত্য কাপড় চোপড় যেগুলি পরা হয় সেগুলি। তো এখন হাতে যেহেতু একটু সময় আছে, আমি আসলে সকাল সকাল রান্না করি, যেহেতু গ্যাস থাকে না। তো সকালে 11:30 পর্যন্ত মোটামুটি থাকে, একদম কম বলা যায় না আর কি। এরপর থেকে একদম কমে যায়, যার কারণে রান্না হতেও দেরি লাগে, আর রান্নাটার স্বাদও হয় না একদম মিটমিট আগুনে। তো এই কারণে সকালে রান্না করার পরে এই সময় মাশাল্লাহ ভালোই থাকে হাতে। তো ভেবেছি ওদের ছেলে বা আমিও পরি যে মোজাগুলি, সক্সগুলো, সেই ডয়ারটা একটু গুছিয়ে নিব। অনেক এলোমেলো হয়ে আছে, আর অনেকগুলো অতিরিক্ত যেগুলো ছিঁড়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেগুলি ভেবেছি ফেলে দিব, আর অনেকগুলোর একটা আছে একটা নাই এরকম, তো সেগুলোই আলাদা করব। তো প্রথমে একটু সবগুলো বের করে নিচ্ছি, নিয়ে তারপরে গুছিয়ে নিব। এই ডয়ারটা আমাদের সবার মোজা থাকে আর কি। তো আমি এখন ডয়ারের একটু পুরানো যেগুলো বেছে নিয়েছি, যেগুলো ফেলে দিব আর কি, অনেকগুলো বাছা হয়েছে। তো এগুলি কোনোটার একটার সাথে একটা নেই, কোনোটা একদম পুরনো হয়ে গেছে, কোনোটা ঢিলা হয়ে গেছে এরকম। তো সেগুলি আমি ফেলে দিয়েছি আর ভালো করে মুছে এখন আমি একটা এই যে কার্ডবোর্ডের একটা বক্স ছিল সেটা নিয়েছি, সেটা
এই যে এই কয়েকটা ভালো, একদম নতুনই বলা যায়। তো এগুলির একটা একটা পাচ্ছি না, হয়তো পাবো, বারান্দা টারান্দা আছে, এই জন্য এগুলি রেখে দিয়েছি। আর যেগুলি এখন গুছাবো, জোড়া জোড়া মিলিয়ে নিয়েছি, সেগুলি এখন এইভাবে গোল করে দিয়ে রেখে দিব। আসলে অনেক সময় দেখা যায় একটু অগুছালো থাকলে একটা একটা মোজা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না। তো ওরা মানে না ফেলে তো আসলে সবাই একটু ইয়ে করে যে কোথায় মোজা পায় না, মোজা পায় না, একটা আছে একটা নেই, এরকম। তো গুছিয়ে রাখলে একটু সুবিধা হয়। তো কিছুদিন না করলে এরকম হয়ে যায়। তো সবগুলো এখন যেগুলি মানে ভালো আছে আর কি, সবগুলি গুছিয়ে নিয়েছি। আর এইরকম করে আলাদা করে রেখে দিয়েছি। যেগুলি মোটা শীতকালে সেগুলি আলাদা রেখেছি। আর এই তো এখন ফেলে দেওয়ার পরে বাকি যেগুলি আছে আর কি, এগুলি এখন গুছিয়ে নিচ্ছি। তো শীতকাল আসতেছে, আবার মোটা মোজা লাগবে, সেটা কিনে নিতে হবে। তা আসলে মোজা বেশিই লাগে আমাদের সবারই, ছেলেরা পরে, ওর আব্বু পরে। তো এই তো গুছিয়ে নেওয়ার পরে ডয়ারটা অনেক স্বস্তি পাচ্ছে। তো যাই হোক, নামাজ কালমা পড়ার পরে এখন খিদেও লেগেছে, ওর আব্বু এসেছে। তো এখন একটু এই যে যা রান্না করেছি খাবো। তো আমি লটিয়া মাছ আর ঢেঁড়স ভাজিটা নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো ওনাকে জিজ্ঞেস করেছি গোস্ত নেবে কি না, উনিও বললো খাবে না, আর আমিও খেতে ইচ্ছে করছে না। তো এটাই আজকে দুপুরের খাবার ছিল। তো বিকেল টাইমটা আসলে আর শ্যুট করা হয়নি, কিভাবে সময় চলে গেছে আসলে জানি না। এরপরে সন্ধ্যার পরে ওর আব্বু খাবার নিয়ে এসেছে বাইরে থেকে। আসলে মুনতাসিরের জ্বর, সর্দি, কাশি। তো ওই বলেছে, ওকে ফোন দিয়েছিল কেমন আছে, শরীর কেমন লাগতেছে। তো ও বললো ওর মানে নান রুটি আর গ্রিল খেতে ইচ্ছে করেছে। তো এই জন্যই ওর জন্য এনেছে। তো ওর জন্য বলতে সবার জন্য আর কি, গোটা একটা মুরগি আর নান রুটি। তো আমাকে বললো আর কি এখান থেকে একটু মুরগি খেতে। তো দেখি মুরগির গোশত পোড়া, যেহেতু অতিরিক্ত তেল নেই, তো একটু সামান্য একটু মুরগির গোশত খাবো, আর রুটি টুটিতেও খাবো না। তো এই মশলাগুলি সরিষার তেলেরই, কিন্তু জাল মিলিয়ে আমার কাছে এই মশলাটা ভালোই লাগে। তো মুনতাসির তো এসে শুরু করে দিয়েছে, মুত্তাকি স্যারের কাছে পড়তেছে। তো পড়া শেষ করে এসে ও খাবে। তো আর আমি একটু মানে আমার হাজব্যান্ড বারবার বলতেছে একটু খাও একটু খাও। এর ভিতরে উনি ডাব এনেছিল, ডাবের পানিও কেটে এনে দিয়েছে। তো সবাই একটু একটু খাবোই আর কি। তো মুনতাসির আসলে জ্বর টর থাকার কারণে ওর রুচিটা ভালো পাচ্ছে না, বুঝতেছি। এই জন্যই রোস্ট করেছি, যে যেটাই হোক একটু একটু খাবে, এই জন্য আর কি। তো এই মরিচের মতো এই মশলাটা ভালোই লাগে চিকেনের সাথে খেতে। তো আমি অল্প একটু খাবো, খেয়ে এই তো একটু ডাবের পানি খাবো। রাতের খাবারটা এটাই ছিল আজকে আমাদের। তো আজকে আসলে আমি বিকেলে বেরিয়েছিলাম, তখন 2টা মাছ এনেছি। তো এখন একটু মাছগুলিও একটু ইয়েতে দিব। আমার যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম, বলতে ছোট একটা বাটি আছে আর কি, গ্লাস অ্যাকোরিয়াম যেগুলি, তো সেটাতে দিব। তো এটা প্রথমে ধুয়ে নিই, ধুল বসে আছে, তো ভালো করে ধুয়ে তারপরে মিনারেল ওয়াটার দিয়ে তারপর মাছ রাখবো। তো আগে আমার স্পাইডার না, ফাইটার মনে হয়, ফাইটার একটা ফিশ ছিল, সেটা ব্লু কালারের, খুব সুন্দর। ওইটা আনকমন, দেখতে ভালোই লাগে, আর ওইটাতে অক্সিজেন লাগে না। তো ওইটা অনেক দিন, প্রায় 2-3 বছরের মতোই ছিল। এরপরে আসলে মারা গেছে। তো এখন ওইটা চেয়েছিলাম, তো খিলগাঁও যে অ্যাকোরিয়াম দোকানটাতে গিয়েছিলাম, ওইটাতে ওই মাছটা নেই, যার কারণে নিতে পারিনি। এখন যে গোল্ড ফিশগুলি বলে মনে হয়, সেটা 2টা নিয়ে এসেছি। আমি বলি যে ইয়েটা পড়ে আছে অনেক দিন থেকে। তো আসার পথে চোখে পড়াতে 2টা মাছ নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে আমি এখন ফিল্টার পানি নিয়ে নিয়েছি। আর কিছু পাথর ছিল আমার বাসায়, সেই পাথরগুলি কিছু দিয়ে দিচ্ছি। আর এই তো ঝিনুক দিয়ে দিচ্ছি, শামুক ঝিনুক যেটাই হোক। আর কিছু প্লাস্টিকের গাছ ছিল। তো ওখানের আরেক কাস্টমার আর কি, এক ভাই, উনি বলল যে এই মাছে তো অক্সিজেন লাগে, আপনি অক্সিজেন একটা গাছ আছে, অক্সিজেন ইয়ে করে আর কি, মাছের জন্য ভালো, ওই গাছটা দিতে। তো উনি আসলে নাম বলতে পারে নাই, ফোন করে কাকে জিজ্ঞেসও করেছিলেন, কিন্তু নামটা জানা হয়নি। না হয় আসলে কিনে গাছটা দিলে নাকি অক্সিজেনের আর দরকার হয় না এক্সট্রা।
তো এমনিতে এই গোল্ড মাছগুলি কমন, যদিও দেখতে ভালোই লাগে, তবে আমার কাছে ওই ফাইটার ফিশটাই ভালো লাগে। তো আমি এখানেই রাখবো, এটা আমার একটা কর্নার, তো এখানে ভালো লাগবে। তো দুইটা নিয়েছি, এক জোড়া 120 টাকা দিয়ে আর কি। মাঝারি সাইজের মাছগুলি, একদম ছোটও না আবার একবারে বড়ও না। তো আমি এই গাছের আগাটা দিয়ে দিয়েছি, দেখা যাক কেমন লেগেছে আমার মাছগুলি, কমেন্ট করে জানাবেন। এটা যদিও কমন মাছ, তারপরেও কিছু একটা নতুন আনলে ঘরে সেটার আনন্দটা অন্যরকম লাগে। তো মুত্তাকির চার চলে যাওয়ার পরে ও খেয়ে নিচ্ছে। এর ভিতরে আমার বড় ছেলে এসেছে। ও এসে বলতেছে এটা কি ভিডিও করার দরকার আছে, এই আর কি। তো যাই হোক, ওকে বলতেছি খেতে, ও বলল যে না, ওর বন্ধুর বাসায় গিয়েছে, আন্টি পিজা খাইয়ে দিয়েছে, বন্ধুর আম্মু আর কি, মিলি ভাবি। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।